গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি মুম্বাই ট্রিপে হোটেল রুমে সকালে যেভাবে যোগা প্র্যাকটিস করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কপালভাতি করে নিয়েছিলাম, 5 থেকে 10 মিনিট ওয়ার্ম আপ হয়ে গেছি। শুরু করে দিলাম পশ্চিমোত্তাসন। পশ্চিমোত্তাসন স্টে করার আগে কয়েকবার সামনে ঝুঁকে প্র্যাকটিস করে নিলাম। হাত ওপরে টান টান করে বডি স্ট্রেচ করে সামনের দিকে পিঠ সোজা অবস্থায় ঝুঁকে পায়ের আঙুলগুলো ধরে নিচে মাথা ঝুঁকিয়ে পেটে চাপ পড়লেই পশ্চিমোত্তাসন হয়ে যায়। পায়ে স্ট্রেচিংও হয় আর তার সাথে পেটের সমস্যার জন্য খুবই উপকারী। 1 মিনিট থাকতে পারলে খুবই ভালো, না পারলে 30 সেকেন্ড। দেখো, মাথা সোজা করে হাত সোজা করে টান টান করে যে প্রসেসে ঝুঁকেছিলাম সেই প্রসেসেই উঠলাম। সাইক্লিং স্টার্ট করলাম। একটা পা পেটের কাছে ভাঁজ করা, একটা পা স্ট্রেট করা, বেশি ওপরের দিকে না, নিচের দিক করে। সাইক্লিং 50 থেকে 100টা করলে হাঁটুর জন্য খুব ভালো, সাথে হার্টও ভালো থাকে। পাটাকে রেস্ট দেওয়ার জন্য বাটারফ্লাই পোজ, শুয়ে শুয়ে বাটারফ্লাই, নিজ আপ ডাউন। তারপরেই একটা পা সামনে ফোল্ড করে একটা পা পিছনে স্ট্রেট করে ব্যাক বেন্ডিং। পিছনের পাটা ফোল্ড করতেও পারো, নাও করতে পারো, অপশনাল। এর নাম পিজিয়ন পোজ। এটা করলে কোমরের ব্যথা দূর হয়। এরপর দুটো পা একসাথে ওপরে তুলে বডিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 1 মিনিট স্টে করলাম। এটা ক্যাট অ্যান্ড কাউ পোজ, মানে হামাগুড়ি অবস্থায় এসে মাথা আর কোমর পেটের সাথে অপোজিট ডিরেকশন ক্রিয়েট করতে হবে। এটাও কোমরের জন্য খুবই হেল্পফুল। এগুলো খুবই সহজ ব্যায়াম। এগুলো বিছানাতেও করা যাবে, আবার মেঝেতে ম্যাট পেতেও করা যাবে। যাদের খুব বেশি হাঁটুর প্রবলেম আছে তারা এই ব্যায়ামগুলো হয়তো করতে পারবে না। এরপর আমি বজ্রাসনে বসে দুটো পা ফাঁকা করে নিলাম এবং হাতটাকে একটু একটু করে সামনের দিকে এগোতে এগোতে পুরোটাই শুয়ে পড়লাম। এই যোগাটার নাম হলো ফ্রগ পোজ বা ভেকাসন। এটা করলে স্ট্রেচিংও হয় পায়ের আর স্ট্রেস রিলিফও হয়। তারপর দুটো পা আর দুটো হাত একসাথে ওপরের দিকে তুলে হাত আর পা একই সাথে ফাঁকা জোড়া করছিলাম। হাতের দ্বারা পায়ের আঙুলগুলো ধরে নিয়েছিলাম। হাত যদি পায়ে না পৌঁছয় তাহলে হাত পা একসাথে ফাঁকা জোড়া করলেও হবে। দুটো পা নিচে ভাঁজ করে হাত দিয়ে গোড়ালি ধরে কোমরটা ওপরের দিকে তোলার চেষ্টা করছি যতটা পারছি। নিঃশ্বাস নিতে নিতে তুললাম, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডাউন করলাম। এই যোগার নাম হচ্ছে সেতুবন্ধা আসন বা ব্রিজ পোজ। রেগুলার যদি মিনিমাম 10 বার এটা করা যায় তাহলে হাঁটু আর কোমরের জন্য খুবই উপকার পাওয়া যাবে। শুরু করে দিলাম শয়নে বক্রা আসন। খুবই সহজ ব্যায়াম। যেদিকে ঘুরে শোবে সেদিকের ওপরের পাটা সামনের দিকে ভাঁজ করে সেদিকের হাত দিয়ে হাঁটুটা ধরে নিয়ে ওপরের হাতটা পিছন দিকে নিয়ে গিয়ে বডি টুইস্ট করা। লোয়ার বডি আর আপার বডি অপোজিট সাইড টুইস্ট হচ্ছে। এটা স্পাইনের ফ্লেক্সিবিলিটি আর লিভারের জন্য খুবই হেল্পফুল। এটা নিয়ে তো কাউকে আশা করছি বলতে হবে না, এটা সকলেই জানো। এই ব্যায়ামটা অনেকেই প্রায় 50 বার মতো বাটারফ্লাই আপ ডাউন করার পর ফরওয়ার্ড বেন্ড আর সাইড বেন্ড করে 10 সেকেন্ড করে স্টে করে নিলাম। তারপর পা দুটো ভাঁজ করে পেটের কাছে চেপে বসে বসে পবন মুক্ত আসন, তারপরে শুয়ে পবন মুক্ত আসন করে প্রথমে সিঙ্গেল লেগ তারপর ডাবল লেগ, হেড আপ করে 10 সেকেন্ড, হেড ডাউন করে 10 সেকেন্ড স্টে। খুবই সিম্পল। পা ভাঁজ করে পেটের কাছে যত বেশি হাতের দ্বারা প্রেসার দেওয়া যাবে তত লিভার আর কোমরের জন্য খুবই ভালো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।